বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ও বলো জয় শ্রীরাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30 আর সকাল 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা খুবই স্পেশাল। আজকে হচ্ছে বুধবার, আর বুধবার আজকে হচ্ছে তোমার 17 তারিখ। তো আজকের দিনটা সবাই জানো কি, আজকে হচ্ছে রামনবমী। তো আমিও রামনবমীর উপোস করেছি। তো এখনো ফ্রেশ হয়নি আমি। এবারে মানে ঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে স্নান করতে যাব। স্নান টান করে এসে আমি আমাদের এখানে চৌমাথা বাজারে বাসন্তী পুজো হয়, সেখানে আমি রামনবমীর পুজো দিতে যাব। তো আজকে কি করছি না করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাব। এই যে তোজো গাড়িতে উঠছে আর আমিও উঠবো গাড়িতে। এই যে পুজোর ডালা এর মধ্যে নিয়ে নিয়েছি, শুধু জাস্ট দাঁড়াও সন্দেশটা কিনবো আর সিঁদুর আর ফলটা কিনবো। তো দেখতে থাকো। এই যে গাড়িতে উঠে পড়েছি। প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, দেখো রাস্তায় পুরো ফাটা রোদ্দুর। আজকে হচ্ছে ওয়েদার 40 ডিগ্রি আমাদের এখানে। তোমাদের ওখানে কত গরম পড়েছে একটু বলো রামনবমীর দিনকে। আর জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ও বলো জয় শ্রীরাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে রামনবমীর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এখানে রাস্তার মধ্যে অনেক পতাকা লাগানো ছিল, যেহেতু রামনবমীর পুজো তার জন্য একটুখানি মানে ছোট করে আমাদের এখানে সেলিব্রেশন হয়েছে। আর তারপরে আমি বাড়ির জন্য একটুখানি কচুরি আর তরকারি নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি উপোস ছিলাম, ভাত খাবো না। তো তারপরে সন্ধেবেলা এখানে হচ্ছে আমাদের ওই জেঠিমার বাড়িতে কীর্তন ছিল, মানে এটা আমাদেরই দল। তো আমাদের বাড়ির থেকে সবাই বেরোনোর জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আমাদের দলের সবাই এখানে সামনে দাঁড়িয়ে পড়েছে। আর প্রচণ্ড যেহেতু গরম পড়েছিল রামনবমীর দিন, তোমরা সবাই জানো। এই যে পুচকুটাকে নিয়ে আমি যাচ্ছি, ওর মা যায়নি। তো দলের এই যে সামনেটা সবাই নিশান নিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমার বাবুও আছে এখানে। তো সবাই বেরিয়ে পড়লো, ডঙ্কা বাজছে তোমরা দেখো। আর ঠাকুরকে সামনে নিয়ে সাক্ষী রেখে আমরা বেরিয়ে পড়লাম সেই বাড়ির উদ্দেশ্যে। তো জেঠিমার বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখানে সবাই ঠাকুরকে প্রণাম করে নিয়ে বেরিয়ে পড়লাম। তো তারপরে এই যে জেঠিমার বাড়ির রাস্তাতেই আমরা ঢুকে পড়েছি, সবাই মিলে যাচ্ছি এখানে আনন্দ করতে করতে ঠাকুরকে নিয়ে। সেখানে গিয়ে আমাদের ডঙ্কা বাজানো হবে, সেটাও তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকের ব্লগটা আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে, কারণ একই দিনে আমাদের দুটো মহোৎসব পড়ে গেছে। একটা হচ্ছে রামনবমী, সেটা পুরো সারা বিশ্বের মহোৎসব। আর এটা হচ্ছে আমাদের এখানের মানে বাড়ির কীর্তন। আর যেহেতু এটা আমাদের নিজস্ব দল, তো আমাদের দলে সবাই আছে আজকে, সবাইকে দেখতে পাচ্ছ, যেহেতু ছুটির দিন তাই জন্য সবাইকে দেখতে পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে আমাদের সামনে যে ক্লাবের সামনেতে আমাদের গেট করা হয়েছে।
তো সবাই মিলে আমরা ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো জেঠিমার বাড়ির সামনে সবাই মিলে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ। তো আমি সামনেটা যেতে পারিনি, এতটাই ভিড় ছিল। তো আমার ছোট্ট সোনা বাবাকে এখানে ঠাকুরের সামনে শুইয়ে দিয়েছি আশীর্বাদ নেওয়ার জন্য, তো ও একটুও কাঁদেনি। তারপরে আমাদের এখানে মাতাম দেওয়া হচ্ছে, সবাই মিলে খুব আনন্দ করলাম। আমাদের এই দলটা এখনও পুরো বাজাচ্ছে, মাতাম দিচ্ছে, সবাই দেখতে পাচ্ছ। আর আমাদের মতুয়া সম্প্রদায়ের মাতাম তো তোমরা সবাই জানো, যাদের যাদের মতুয়া মানে সম্মেলনী উৎসবে যাও সবাই জানো যে সেখানে গিয়ে আমাদের প্রত্যেকটা দলে এরকম মাতাম দেওয়া হয়। আর এখানে ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে, শান্তিমাতা দেবী আর হরিচাঁদ ঠাকুরকে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে। তো ঠাকুর দুটোকে খুব সুন্দর লাগছে দেখতে, এমনি ঠাকুর অবশ্যই সুন্দর। তো তারপরে এখানে আরেকটা দল চলে এসছে, আমাদের মোট 12টা দলের ইনভাইট ছিল বাড়িতে। তো একটা একটা করে সব দলই চলে এসছে। তো আরেকটা দল বাড়ির সামনে ঢুকছে, দেখো দেখতে পাচ্ছ। তো সব দলকে তো দেখানো সম্ভব হয়নি, ভিডিওর মাধ্যমে যতটুকুনি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের দলের কিভাবে বরণ পালা চলে, মানে দলটা যখন বাড়িতে ঢোকে ঠিক বাড়ির দুয়ারের সামনে প্রত্যেকটা দলকে বরণ করে নেওয়া হয়। তো কীভাবে বরণ করা হয়, কি করা হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, মানে আমার একটা মানে দাদার বউ আর কি, তো ওদের বাড়িরই মানে দলটা এসছে। আমাদের দল তো সবার ফার্স্ট ঢুকেছে, যেহেতু আমাদের বাড়ির দল, একদম পাশেই থাকি আমরা। তো এখানে এই যে প্রণাম করে নেওয়া হচ্ছে, এখানে ছোট বড় সবাই সমান, ঠাকুরকে নিয়ে যে যখনই আসবে সে তোমার থেকে বয়সে ছোট হোক বা বড় সবাইকেই প্রণাম করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর এখানে প্রণাম করে নিয়ে তারপরে দলকে বরণ করে নেওয়া হচ্ছে। দলকে বরণ করে নেওয়ার পরে তাদেরকে একটু জল মিষ্টি দিয়ে আপ্যায়ন করে তারপরে ওই দল বাড়িতে ঢোকানো হবে। বাড়িতে ঢোকানোর পরে ওরা ওদের দলের মাতাম দেবে বা ডঙ্কা বাজানো হবে, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখতে পাবে। তো এখন এই যে মিষ্টি ফোঁটা দেওয়া হচ্ছে, তারপরে মিষ্টি খাওয়ানো হবে, তারপর মালা ঠালা পরিয়ে নিয়ে এই দল ভেতরে ঢুকবে। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই দলের মানে বাজনাটা, ডঙ্কার বাজনাটা খুবই সুন্দর। আর আমরাও এখানে সবাই মিলে হাজির আছি। আর তোমরাও এই মথুয়া মহোৎসব সম্মেলনীতে যারা যারা যাও তারা এইভাবেই কি আনন্দ করো, তো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।